সকাল 7টায় ছাদে আসলে বেশ ভালোই লাগে। আজকে ফুল তুলতে এসেছি। আরে জবা ফুল না, কুমড়ো ফুল। দেখো 7টার সময় আসলে কুমড়ো ফুলগুলো কিরম তাজা থাকে। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজের হয়েছে। ওইখানে কুমড়ো গাছ আছে না, আজকে ফুল ফোটেনি। চলো 3তলায় উঠে যাই। এখানে দেখি, আরে হ্যাঁ এটাতে একটা ফুল ফুটেছে কিন্তু বড় ছোট। দেখো এটার থেকে এরটা কতটাই ডিফারেন্ট বলো। এটা বেশি পুষ্টি পেয়েছে, এটা কম পুষ্টি পেয়েছে। এই পালং শাকের পাতাটাও বেশ বড় হয়ে গেছে, এটাও ছিঁড়ে নিয়ে আজকে সবজিতে দেবো। আমার ছেলে উঠতে গিয়ে হট করে নজরে আসলো এই লঙ্কা গাছের দিকে। অনেকদিন আগে লঙ্কা গাছ বুনেছিলাম, এই দুটো লঙ্কা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের হয়েছে। আর বাদবাকিগুলো দেখো কি কুচি কুচি ছোটো ছোটো লঙ্কা হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে যে বুনে সার্থক হলো। এবার উঠতেই দেখি এই শিউলি ফুলগুলো কি সুন্দর নিচে পড়েছে, দেখেও ভালো লাগছে। এই গাছটাকে কি বলে তোমরা কি জানো? আমাকে কমেন্ট করে জানিও। আর জবা ফুলের এই ভ্যারাইটিটাও ফুটেছে আর এটাও ফুটেছে, দুটোই 5 পাপড়ির, একটা মোটা একটা পাতলা। আর অ্যাডিনামের ফুলটাও বেশ ভালো লাগছে। চলো নিচে চলে যাই। হট করে নিচে নাম দিয়ে দেখি এখানে এত মাটি কে ফেললো রে বাবা, এত মাটি সরিয়ে দিই, বাবা ছেলে আসবে নষ্ট করে দেবে। আর এর পালং শাকের দানাগুলো বুনেছিলাম, ভালোই হয়েছে বেশ চারাগুলো বেরিয়ে। আর এই লেবু গাছটা দেখো, লেবুটা বেশ বড়ই হয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর পাতাগুলো দেখো মুড়ে গেছে, কি করা যায় বলো তো। চলো এবার নিচে চলে যাই, কারণ এটাকে তো একটু জলে ভেজাতে হবে, নইলে রান্না করবো কি করে। যা পিঁপড়ে বলে কথা, এটা ছাড়িয়ে নিলেই ভালো করে জলে ভিজাতে হবে, কারণ এর মধ্যে খুব পিঁপড়ে থাকে। তো এটা আজকে আমি লাঞ্চে দেবো ছেলেকে। তো কেমন লাগলো বলো।